জোস একটা ফিলিংস। এন্ড আমার বন্ধুর সাথে কিছু কুত্তা বন্ধু আছে। প্রচুর গরম পড়তেছে গাইস। গাইস আসসালামু আলাইকুম, ইটস জাহিদ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস অনেকদিন পর আবার ভিডিও করতেছি আমার চ্যানেলে। তো দীর্ঘ 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, না গাইস দীর্ঘ 1 বছর পর আবার চ্যানেলে ব্যাক করছি এন্ড ভিডিও করতেছি। তো গাইস সবসময় বলি যে রেগুলার ভিডিও করবো, আসলে রেগুলার ভিডিও করা হয় না, কজ পড়ালেখার চাপ আছে আর অনেক ফ্যামিলির চাপ আছে, তো এই কারণে আসলে ভিডিও করা হয় না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কি নিয়ে অবশ্যই থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝে গেছেন। আমার পিছনে আছে হচ্ছে আমার ফ্রেন্ড শামিম। তো আমাদের লাস্ট ব্লগে ছিল, তো ওরা সবাই চিনেন। তো কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা যাবো হচ্ছে কক্সবাজার, সবাই আমাদের পাশে থাকবেন। আর আজকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট। কিসের মধ্যে ফ্লাইট? কি প্লেনে চলেন সবাই একসাথে, মজা হবে, আড্ডা হবে। সেই তো গাইস দেখতেছেন আমের সিজন চলে আসছে, তো এখানে অনেকগুলো আম দেখতে পাচ্ছেন। তো সবগুলো ইনশাআল্লাহ কক্সবাজার থেকে এসে চুরি করে খেয়ে ফেলবো। তো গাইস ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি একটু আগেই। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা কিন্তু আগে থেকে হোটেল বুকিং করে আসি নাই। এখানে এসে আমাদেরকে হোটেল খুঁজে নিতে হয়েছে। অ্যান্ড ইচ্ছা করে কিন্তু আমরা হোটেল বুকিং করে আসি নাই, কজ আমরা যদি আগে থেকে হোটেল বুকিং করে আসি হোটেলের ভাড়াগুলো আমাদের থেকে একটু বেশি নেয়, যার কারণে আমরা হোটেল আর বুকিং করি নাই। তো এখানে এসে আমরা দেখে শুনে ইচ্ছা মতো নিজে চুজ করে হোটেল নিছি। তো আপনাদেরকে আমার রুমটা দেখাই, আমি সবার সাথে পরিচয় করে দিই, চলেন। সো গাইস এটা হচ্ছে আমাদের রুম অ্যান্ড সবাই এখানে বসে আছে। তো এটা হচ্ছে সৌরভ। কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ। তো আমাকে জিজ্ঞেস করবো না আমি কেমন আছি? থাক, বলা লাগবে না। তোমার কি অবস্থা বলো রিমন? আলহামদুলিল্লাহ। সবাই আমার ছোট ভাইকে সাপোর্ট করবেন। আসলে ও চ্যানেলটা এখনো নতুন, তো আসলে মানুষ কবে নতুন? 5 বছর আগে থেকে আমার চ্যানেল। আর সবাই ওকে সাপোর্ট করেন, বুঝছেন? আমি আসলে আন্তরিক থাকি। ঠিক আছে। আশিক কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ছেলে ভদ্র আছে আলহামদুলিল্লাহ। মুবিন কি অবস্থা বলো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভালো। এখন তুই বলো, এত মেয়ে যে তোমাকে আজকে দেখবে, তোমার ফিলিংস কেমন? আমি অনেক হ্যাপি। অনেক হ্যাপি? ঠিক আছে। তো তোমার ফিলিংস কেমন? এত বড় চ্যানেলে ভিডিও করতেছো। থাক, ফিলিংস তো অনেক এক্সাইটেড, বাদ দাও। তো এটা হচ্ছে শামিম, ও তো আগে থেকে আছে, কথা বলি আপনার। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রুম, এখানে একটা বসে আছে। কি? ঠিক আছে, সমস্যা নাই। এন্ড এটা হচ্ছে আরেকটা রুম। তো এখানে একটা এসি আছে এন্ড রুমের অবস্থা খারাপ। এই দেখেন, এদিকে একটা গ্লাস আছে এন্ড এদিকে একটা আলমারি আছে, এদিকে একটা ওয়াশরুম আছে এন্ড এদিকে একটা ব্যালকনি আছে। ওয়াশরুমে বেশি কিছু নাই, বাদ দেন। তো অন্য রুমগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে একটা গ্লাস আছে, এখানে একটা ওয়াইফাই আছে, এখানে একটা কিচেন আছে এন্ড এখানে একটা ব্যালকনি আছে, যেটা পরে দেখাবো। এখানে আর একটা ওয়াশরুম আছে এন্ড এটা হচ্ছে আমার রুম যেখানে আমি থাকতেছি। এখানে একটা এসি আছে, এখানে একটা আলমারি আছে এন্ড আর কিছুই নাই, জাস্ট এখানে আমি। তো এখন আমরা যাবো হচ্ছে নাস্তা করতে, চোর নিচে দেখা হচ্ছে। তখন বিচে ছিলাম আমরা। তো বিচ যেহেতু এখন সকালবেলা 7টা, তো এখন পুরো খালি। তো কিছু শর্ট আপনাদেরকে দেখাইছি, আমরা একটু পর আসবো আবার। আমরা এখন বিচে নামার জন্য রেডি। তো সবাই এতক্ষণ রেস্ট করতেছিলাম, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তো এখন সেই চিল হবে। সো লেটস গো। Yeah, blue jeans, Air Ones, and a white tee. 06 hanging out the window like E. High feet on one, off a bottle might be my tree. Smoking Agent Orange High C. Back when me and Marty was recording at my mom's. Most of y'all were chasing around Bob's. I was in the lab, only hoping that my job never would be based around mops now. Hey guys, আমরা এখন তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র বিচের সামনে এই লকার বক্সে রাখতে পারেন, পার আওয়ার 40 টাকা। তো গাইস মাত্র বিচ থেকে আসছি, পুরো অবস্থা খারাপ, চেহারাটা পুরো অবস্থা খারাপ। বিচে এত পরিমাণ গরম আর পানিগুলো তো পুরো ময়লা লবণাক্ত, পুরো অবস্থা খারাপ লাগতেছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, চেহারাতে পুরো কামাই শেষ।
A few moments later. তো গাইস বিচ থেকে এসে এতক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম, অনেক ঘুমাইছি, বাট শরীর কিন্তু এখনো অনেক টায়ার্ড। তো এখন যাব হচ্ছে লাঞ্চ করতে, দেন মনে হয় শরীরটা একটু ভালো হবে। সো লেটস গো। তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা রুমেও চলে আসছি। তো ব্লগটা কন্টিনিউ এখানে করি নাই, অনেক টায়ার্ড ছিলাম আজকে, অনেক টায়ার্ড, সারাদিন টায়ার্ডের দিন যাচ্ছে। তো এখন আর একটু রেস্ট নিলাম, তো এখন যাবো হচ্ছে ওইদিকে একটু বাইরে। সো চলেন। আমি বলো কি অবস্থা তোমার? আছি আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন পাহাড়ে যাব। কোন পাহাড়? এই সামনে একটা পাহাড়। এখানে পাহাড় আছে? এখানে আমার টাকা দিয়ে তোমাদেরকে। ঠিক আছে চলো। আচ্ছা যেটা অফ করি। ওই আমার চলো, চলো। অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলছি, বুঝছো? ওকে ওকে 10,000 টাকা। তোমাদেরকে ঘুরাবো, চলো। বাকি সবাদের কি অবস্থা একটু দেখি। সো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা পাহাড়ে, যেটা আমাদের হোটেলের পিছনেই। তো ওরা সামনের দিকে আছে। তো পাহাড়ে গিয়ে আপনাদেরকে ভিউটা এখন দেখাবো। চিল গাইস, পাহাড়টা এত খাড়া, উঠতে পুরো খবর হয়ে যাচ্ছে। ওরা তো উঠতেই পারতেছে না, ছোট বাবু। ওই যে আর একটু উপরে উঠে গেছে। উফ। প্রচুর গরম পড়তেছে গাইস, পাহাড় থেকে মাত্র নামছি। তো এত সুন্দর ভিউ নাই এখানে, মোটামুটি চাইলে আসতে পারেন। আমরা পাহাড় থেকে এসে সানসেট দেখার জন্য বিচের সামনে চলে আসছি। তো এখানে অনেক বাতাস, সেই ফিলিংস। আমার সাথে হচ্ছে ফরাস। ফিলিংস কেমন বলো তোমার? অনেক ভালো ভাই। সামনে হচ্ছে সানসেট, এরকম বাতাস, সামনে বিচ। আসলে ওর গার্লফ্রেন্ডকে অনেক মিস করতেছে, তার সমস্যা নেই। ভাই তো আপনারা কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন। দুঃখের বিষয় হচ্ছে আজ একটা জিএফ নাই বলে এখানে কারো নাম লিখতে পারলাম না, কষ্ট। ও লিখছে, পড়াশোনা লিখছে ওদের জিএফ এর নাম, শুধু আমি পারলাম না। এদিকে অনেক বাতাস, এন্ড অলরেডি সূর্য ডুবে গেছে। আমরা হোটেলের দিকে চলে যাবো, এন্ড একটু পরে হচ্ছে নাস্তা করব। আর বাকি যা ঘোরাফেরা আছে সবকিছু আমরা কালকে করব। We need to build a wall, and it has to be built quickly. Hey guys, good morning. তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের ডে 2, আর এখন হচ্ছে আমরা বাইরে হবো। কক্সবাজার আশেপাশে যতগুলো এলাকা আছে সবগুলোতে আমরা ঘুরে আসবো এন্ড আপনাদেরকেও দেখাবো। আর এখন বাজে হচ্ছে 6টা। কিরে পিক তুলতেছ? মিররটা তো ভালো না, আমি তোমারে বলছি অন্য নিতে, অন্য রুম নিতে আরো ভালো হইতো। বুঝলি গাইস, এখানে এখন কেউ কি অবস্থা করছে। এই যে দেখেন ওরা টাকা হিসেব করতেছে। কি রে টাকা হচ্ছে না? লাগবে না তোরে। 500 টাকা দাও। এত 10,000 তোমাকে তো নেবে 1,000 টাকা পাই। কবে দেখা যাবে? কি রে ভাই, কালকেরই তো পাই। ঠিক আছে ঠিক আছে। আরে ভাই ধন্যবাদ। তো একটা 2,000 টাকা দিছে আমাকে, তো থ্যাঙ্কস ফর 2,000 টাকা। ঠিক আছে ওকে ওকে, সমস্যা নেই। আরো এখনো রেডি হয় নাই, একটু লেডিস মার্কার কি রেডি হতে দেরি হয়, সমস্যা নাই। আর ওই যে হচ্ছে আলসি মার্কা ছেলে, তো এখনো ওর অবস্থা খারাপ, শরীরের অবস্থা খারাপ। ফ্রেশ হবে, সবাই নাস্তা করার জন্য এগুলো নিছে। কেউ আর হোটেলে যাচ্ছে না, হোটেলে যাওয়ার নাকি ইচ্ছা নাই। তুমি ফুটি কেন এলা কেন? এটা কি ফুটো না? তুমি আলাদা ফুটো কেন নিলা বলো? ফুটো ভালো লাগে? ওই যে এখানে মালাই চা আছে, এখন তো নাই, এগুলা বেস্ট। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm... So
গাইস এখন আমরা চলে আসছি হচ্ছে পাটওয়াটেক বিচ। তো এইদিকে দেখতেছেন অনেকগুলো পাথর, এদিকে সমুদ্র, অনেক জোস ফিলিংস, সেই একটা জায়গা। More butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts. Raised in a town like fool, who put you up on, huh? E40 Mac Dre's who I grew up on. I've been selling game, got you if you need a cue up on. You can check my resume, see every beat I throw up on. Smoking. So guys, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, অনেক কতক্ষণ ছিলাম। তো আপনারা চাইলে এই প্লেসটাতে আসতে পারেন, এখানে ছবি বা ভিডিও করার জন্য অনেক বেস্ট একটা জায়গা। এখন আমরা অন্য প্লেসে যাচ্ছি। আমরা এখন চলে আসছি হচ্ছে কাঁকড়া বিচ। তো পাটওয়াটেক বিচ থেকে ডাইরেক্ট এখানে চলে আসছি। আমাদের আবার ইনানি বিচে যাওয়ার কথা ছিল, বাট ওইখানে প্রচুর গরম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, অনেক গরম, ওইখানে দাঁড়াইতে পারতাম না। তো এখানে চলে আসছি, তো এখানে কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন। সো গাইস, এখানে জায়গাটা অনেক সুন্দর, আশেপাশে গাছপালা, মাঝখানে একটা রোড। কি তুমি কিছু বলবা? হ্যালো, এই আমার BMW কি রে, তোমারে বললাম কিছু বলতে। আরে আমার গাড়ি, তোমার তো কলের রিংটোন আসে না। ওই গাড়ি BMW আসছে, দাঁড়াও। কোথায়? ও আচ্ছা, BMW বাচ্চার গাড়িটা। ওই গাড়ি আসছে। ও আচ্ছা, ওর এখানে BMW একটা ছোট গাড়ি আসছে, ওই যে 20 টাকার গাড়িগুলো আর কি। দাঁড়াও। একটু চাপা মারতে লাগছিল, ছেলেটা চাপা মারতে পারেনি। সমস্যা না, যাও। এই তোমার জিএফ যাচ্ছে, ওই তোমার জিএফ, ও জিএফ যাচ্ছে। প্রচুর রোদ গাইস, একদম খাড়া রোদ পড়তেছে, এন্ড অনেক বাতাস, পিছনে অনেক গাছপালা এবং সামনে হচ্ছে সমুদ্র। জোস একটা ফিলিংস, এন্ড আমার বন্ধুর সাথে কিছু কুত্তা বন্ধু আছে, তো ফিলিংসটা অনেক জোস। সো গাইস, আমাদের 4-5টা প্লেসে যাওয়ার কথা ছিল, বাট এত পরিমাণ গরম, কোথাও যাওয়ার মতো আর অবস্থা নাই। এখন সবাই হোটেলে চলে যাচ্ছি আমরা, আর পারতেছি না ঘুরতে, টাকাগুলো লস। তো আমরা সবাই এখন ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা সবাই যাব হচ্ছে লাঞ্চ করতে। দেন আজকে কিন্তু আমাদের চেক আউট করতে হবে, আরও 2 দিন পর চেক আউট করার কথা ছিল। আমরা হোটেল ভাড়া করছিলাম হচ্ছে 3 দিনের জন্য, কিন্তু আমাদের কাজকে চলে যেতে হবে, কজ এখানে এত পরিমাণ গরম, বাইরে তো যাওয়াই যাচ্ছে না, মানে বিচে নামা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না, সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা আজকে চেক আউট করে ফেলবো, এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন বিকেলে একটু ঘুরবো, ঘুরার পর দেন আমরা চলে যাব। যদিও আমাদের প্ল্যান ছিল আরও অনেক জায়গায় ঘোরার, বাইক চালানোর, অনেক কিছু করার, বাট কিছু করতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। সো ব্যাড লাক। আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি কক্সবাজার আসতে চান এই সময়, তাহলে আপনাদেরকে বলবো আপনারা এখন কক্সবাজার আসার কোনো দরকার নাই। একে তো এখন ঈদের সিজন চলতেছে, দ্বিতীয়ত এখন হচ্ছে অনেক প্রচুর গরম, আজকে তো প্রায় 40 ডিগ্রির আশেপাশে ছিল, 40 ডিগ্রি ছিল। তো এখানে এত গরমের মধ্যে আপনি বাইরে যেতে পারবেন না, এই অবস্থা, রুমে এসির মধ্যে থাকতে হবে, আর কারেন্ট তো থাকেই না, কি বলবো, আর গরমের মধ্যে এখানে থাকা যায় না, বাইরে যাওয়া যায় না। তো এখন গরমের মধ্যে এখানে না আসাটাই বেটার হবে। আপনারা শীতকালে আসেন বা আরও কয়েক মাস পরে আসেন, এটাই আপনাদের জন্য ভালো হবে, এখন না আসাই ভালো। আর এখন তো সব কিছুর দাম অনেক বাড়তি। তোমার ফিলিংস কেমন? আমাদের 3 দিন থাকার কথা ছিল, এখন 2 দিনে চলে যাচ্ছি। ভাই এখানের অবস্থা তেমন ভালো না, গরম বেশি, এর জন্য আমরা নিচ্ছি আর খেয়ালি। তাই নাকি? গাইস, এখানে একটা মেয়েকে দেখেন, এই মেয়ে, এই এদিকে আসো। এখন আমরা ভাত খাওয়ার জন্য যাচ্ছি। তো আমি ওদেরকে বললাম যে পাশের একটা রেস্টুরেন্ট আছে, এখানে নিয়ে যাবো। ওরা বলে যে থাক, ইয়া করা লাগবে না, এমনি সবসময় আমি ওদেরকে খাওয়াই। তো সিমের ফিলিংস কেমন যে কক্সবাজার নিয়ে এসেছি তোমাদেরকে আমি টাকা দিয়ে? আরে ওরা বাড়ি শর্মা বলতে পারতেছে না, তো আজকে একটু 2000 টাকা দিচ্ছে। আচ্ছা, আমার থেকে টাকা নিয়ে যাবো। টাকা কে দিছে? ভাত খাওয়ার জন্য টাকা কে দিছে? সবসময় আমি টাকা দিই, তো বড় ভাই হিসেবে ওদেরকে টাকা দেওয়া লাগে। সমস্যা না, চলো। 10,000 টাকা দিছি না, এখনো বিরিয়ানি খাওয়াবো, চলো। 10,000 টাকা দিছি না, হ্যাঁ, ওইগুলো থেকে তোমার ওই যে আচ্ছা এখনো বিরিয়ানি খাওয়াই দিও, বুঝছো? আর তুমি তো গাইস, আমাদের বিরিয়ানি খাবার শেষ, যদিও বিরিয়ানিগুলো টেস্ট ভালো ছিল না। টেস্ট কেমন ছিল রিমন? বিরিয়ানিগুলোর টেস্টগুলো বলো। আমি আসলে রেটিং 10-এর মধ্যে 6 দিব। কারণ কত দিবে? 5। তুমি কত দিবা? আসলে গাইস, বিরিয়ানিগুলো বাজে ছিল। এখানে দাঁড়াইছে হচ্ছে আমরা স্টাইল টিকিট কাউন্টারে, টিকিট কাটবো, বাট কাউন্টার অফ, পরে আসবো আর কি আবার। এই উমায়ের, বিরিয়ানিগুলো কেমন ছিল একটু টেস্টটা বলো। 10-এর মধ্যে কত দিবা? 10-এর মধ্যে 2। আসলে অনেক বাজে ছিল।
আমরা সবাই চলে আসছি হচ্ছে বার্মিস মার্কেটে, এখান থেকে কিছু আচার এবং প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো। তো আমরা চাইলে কিন্তু সমুদ্রের সামনে যে দোকানগুলো আছে তো সেখান থেকেও কিনতে পারতাম, বাট ওইখানে একটু প্রাইসটা বেশি। অ্যান্ড ওইখানে যে আচারগুলো পাওয়া যায় ওইগুলো অনেক সময় ডেট ওভার থাকে আর প্রাইসও অনেকটাই বেশি নেয় ওইখান থেকে। তো যার কারণে আমরা চলে আসছি বার্মিস মার্কেট। তো আপনারা বার্মিস মার্কেটে আসতে পারেন হচ্ছে সুগন্ধা বিচ থেকে, টমটম ভাড়া 20 টাকা দিয়ে। আর এখানে কিন্তু মেয়েদের পছন্দের জুয়েলারি পাওয়া যায়, তো আপনারা চাইলে এখান থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটা হচ্ছে সুপার শপ, যেটা বার্মিস মার্কেটের পাশেই। তো এখানে আপনারা বিদেশি অনেক চকলেট পেয়ে যাবেন অ্যান্ড অনেক আচার পেয়ে যাবেন যেগুলো অনেক ভালো কোয়ালিটির, বাট প্রাইসটা একটু এখানে বেশি নেবে। আমাদের সবার কেনাকাটা শেষ, আমরা সবাই আসছিলাম হচ্ছে বিকালের দিকে, এখন অলরেডি রাত হয়ে গেছে। তো আজকে রাত 12টার দিকে আমাদের ফেনীতে ব্যাক করতে হবে, তাই সব কিছু কেনাকাটা শেষ করে নিলাম। সো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো আমাদের অনেক ইচ্ছে ছিল যে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর, আমাদের ইচ্ছে ছিল আরো অনেক জায়গায় যাওয়ার, বাট পারলাম না, এখানে অনেক গরম, তো থাকা মানে একদমই অসম্ভব। তো এই কারণে আমরা আজকে রাতে চলে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদিও আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে আগের থেকে, কজ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, আপনারা সাপোর্ট করতেছেন না। তো এই ভিডিওটা সবাই শেয়ার করেন, সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। দেন নেক্সট থেকে আবার রেগুলার ভিডিও করবো। চিল।